রহমতের নবী এশার নামাজ পড়েই ঘুমায় যাইতেন, আদত, কথা বলতেন না। আজকে ঘুমিয়ে গেছেন মসজিদে নববীর পার্শ্বেই আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহার হুজরায়। নবী বলেন, আমি ঘুমাচ্ছি, চোখ বন্ধ, কলব তো আমার ঘুমায় না। হঠাৎ করে কান্নার আওয়াজ আসতেছে, গভীর রাতে কান্নার আওয়াজ। কে কাঁদে? ঘুম তো ভেঙেই গেল। সজাগ হয়ে গেল, বের হলাম, দরওয়াজা দিয়ে তাকায় দেখি গভীর রাতে নামাজে দাঁড়িয়ে একজন সাহাবী কান্না করতেছেন। তাও আবার সাধারণ না, আমার কলিজার টুকরা জান্নাতি প্রথম সাহাবী আবু বকর নামাজে দাঁড়ায় দাঁড়ায় এই পরিমাণ কাঁদতেছেন যে কান্নার আওয়াজে আমার ঘুম ভেঙে গেল। আমি অপেক্ষায় আছি। নামাজান্তে আবু বকর খবর পাইয়া অনুভব করে একটা চিৎকার দিলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে দয়া করে মাফ করে দেন, আমার বেয়াদবি হয়ে গেছে। আমি চেষ্টা করছি আমার আওয়াজকে কন্ট্রোল করার, পারি নাই, আর এত আওয়াজ বেড়ে গেছে যে আপনার ঘুম ভেঙে গেছে, আমাকে মাফ করে দেন। কতটা আদবওয়ালা, কি পরিমাণ তাদের ইখলাস আর তাকওয়া, কি সুন্দর তাদের ইলম, কি সুন্দর তাদের নামাজ। এরপরেও ভয়, ভয় কেমন ঢুকছে অন্তরে। তাকওয়া মানে চূড়ান্ত পর্যায়ের তাকওয়া। আল্লাহ আমাকে মাফ করে দেন। নবীজি বললেন, আপনার এই নামাজে কাঁদলেন কেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জাহান্নামের ভয়, আল্লাহর আদালতে দাঁড়ানোর ভয়। একটা আয়াত আমাকে বহু কান্না করাইছে, ওই আয়াত তেলাওয়াত করতে গিয়ে আমি পাগলের মতো কান্না করেছি। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নবীকে এটা তো খুশির কথা। আল্লাহ বলেন, মুমিনের জানমাল কিনে নিলাম, বিনিময় মুমিনকে জান্নাত দিলাম। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলছেন খুশির কথা, কিন্তু আমি কান্না ধরে রাখতে পারি নাই। হাসরের ময়দানের ভয়ঙ্কর হালাত আমার সামনে এসে গেল। আপনিই তো বয়ান করে বলেছেন, কিয়ামতের ময়দানে নারী পুরুষ সব উলঙ্গ দাঁড়াবে। হাসরের ময়দানে এমন হালাত হবে যে নবীরা পর্যন্ত বেকারার হয়ে কান্না শুরু করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনও কঠিন রাগ হবেন। আল্লাহ হুঙ্কার দিবেন কুদরতি আওয়াজ, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। গুনাহগারগুলোকে আল্লাহ বলবেন, তোরা নেককারদের থেকে আলাদা হয়ে যা। আহা, কোথাতে কোথায় গেলাম। আল্লাহর ভয় বড় কঠিন হালাত। আবু বকরের মতো ব্যক্তি যদি আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় কান্না করেন, আপনার আমার তো গলায় রশি লাগায় কান্না করা দরকার। নবীজি সালাম বদ্ধ করে দিছে। কেন? যুদ্ধের ময়দানে যাব, সে দেরিতে গেল কেন? আবার দেরিতে যাবে যাবে কে, যাইতেই পারে নাই। এমন অবস্থা, সালাম বন্ধ, নবী তাকায়ও না। অথচ ঘটনা কি হয়েছিল, সে যুদ্ধ হয়ই নাই। নবীও রাগ করে ফেলছেন। যে কয়জন যেতে পারেন নাই তারা ভয়ে স্ত্রীদের থেকে আলাদা। একজন সাহাবী তার স্ত্রীকে বলেন, আমারে নিয়ে রাতের বেলা চলো, যখন কেউ নাই, মসজিদে নববীতে একটা রশি নিয়ে আইনাকা আমারে কুটির সাথে বাঁধো, ভালো করে বাঁধো। এমন বাঁধা বাঁধছে, বলে আমার কাছে আর আসবা না, আমি এই অপরাধের জন্য, রসুল আমার দিকে তাকায় না তো আমার জীবন শেষ। আর আমরা চাই যেন হুজুরেরা নাই তাকা, সিফায় খাড়ায় রয়েছে, আওয়াজ দেয় না, হুজুরের ওদিকে চায় না। ও খুশি কি, আল্লাহর রহমতের নজর আমার উপরে পড়ে আসছে, হুজুরে চাইল না।
আর রসুল তাকান নাই তো পাগল হয়ে গেছে, এমন কাঁদতেছে কাঁদতেছে, নামাজ হইতেছে, বয়ে বয়ে নামাজ পড়তেছে, রসুল আসেন নামাজের ইমামতি করেন, তাকান না। এমন কাদার ওয়াদা কি, আল্লাহ আয়াত নাজিল করে যদি বলে আমাকে মাফ করছে, সেদিন আমার এই রশির বান খুলবে। ঠিকই বহুদিন কান্নার পরে আয়াত নাজিল হয়ে গেছে। নবী আয়েশা বললেন, সাহাবী আর কান্না করিও না, আল্লাহর আদালতে তোমার তওবা কবুল হয়ে গেছে, কান্না কবুল হয়ে গেছে। সাহাবী কান্না করে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ বাত খুলতে পারবে না, আমার রশি খুলতে পারবে না, কোন সাহাবীও না, আমার আপনজনও না, আপনি নিজ হাতে যদি খুলে দেন তাহলে আমার রশি খোলা যাবে, না হয় আমি রাজি না, আমি খুশি হব। নবী নিজ বরকতের হাত লাগাইয়া দিলেন। কেমন পরিমাণ আল্লাহর ভয়! আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহুশ হয়ে পড়ে গেলেন। আর ওই হাদিসটা শুনাইছেন যে হাসরের ময়দানে প্রথম 3 ব্যক্তি জাহান্নামে যাবে। প্রথম 3 ব্যক্তি কারা? যাদের ব্যাপারে দুনিয়ার আকল বলে এই 3 জন জান্নাতে যাবে, ওই 3 জন আল্লাহর আদালতে জাহান্নামী। আপনারা জানেন একজন হলো শহীদ। আল্লাহ ডাকবে, এই রক্ত মাখা জামা কাপড়ওয়ালা দিকে আসো, তোমার গায়ে রক্ত লাগানো কেন? বলেন, হে পরওয়ারদিগারে আলম, আমি যুদ্ধের ময়দানে শহীদ হয়েছি। কেন? কয় দিন জিন্দা রাখার জন্য। আল্লাহ কয়, তো মানুষ তো তাই জানে, আমি তো তোর ভিতরেরটা জানি। তোর ভিতরে তুই তামান্না ছিল না, তোর অন্তরে ছিল মানুষ তোকে বীর মুজাহিদ বলবে। এটা তো তুই দুনিয়াতে পাইছো, তোর ছবি তো রাস্তার মোড়ে মোড়ে টানানো। তুই এলি চাইছো না, তো যা চাইছো তা পেয়ে গেছো, এখন আর আমার কাছে কিছু নাই। আল্লাহ বলবে, জাহান্নামের ফেরেশতা, এরে জাহান্নামের শিকল লাগায় জাহান্নামে নিয়ে যাও। প্রথম শহীদ এভাবে জাহান্নামে, দ্বিতীয় ডাকবে আলেম, ও মাওলানা এদিকে। ক্লাসের মধ্যে তো 100 জন ছাত্র ছিলা, কত ছাত্র লেখাপড়ার মাঝখান দিয়া দুনিয়ার পিছনে গেছে, তোমার আমি এলেমওয়ালা বানাইছি, করছো কি বলো? আলেম বলবেন, হে আল্লাহ, তোমার দ্বীনের ইলম নিয়া মানুষের দ্বারে 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 দাওয়াতের কাজ করেছি। আল্লাহ বলেন, এটা তো মানুষ জানে, আমি তো তোর ভিতরেরটা জানি। তোরে হাদিয়া না দিলে তোর মন খারাপ, আল্লামা না লেখলে তোর মন খারাপ, নামটা ছোট হইলে মন খারাপ, নিচে হইলে মন খারাপ, কেউ জানে না, আমি জানি। তুই আর দাওয়াত নিবি না, কাজ করবি না। আর নিজেরে যখন মাওলানা বলে, আল্লামা বলে, খুব মজা পাও। কেউ জানে না, আমি জানছি। আমি আল্লাহ দেখলাম তুই যা চাইছো তা দুনিয়ায় পেয়ে গেছো, আমার কাছে আর কিছুই নাই। আল্লাহ বলবেন, ফেরেশতা জাহান্নামের শিকল লাগাই মাওলানা সাহেবকেও জাহান্নামে নাও। সর্বশেষ টাকাওয়ালা দানবীরকে ডাকবে, এই টাকাওয়ালা, কত ফকিরের রাখিয়া তোরে ধনী বানাইছি, করছো কি? বলেছে মসজিদ মাদ্রাসা। কেন? দিনের জন্য। না না, এটা তো মানুষ জানে, কিন্তু আমি তো ভিতরেরটা জানি। দান করছো 50,000 টাকা, মানুষের কাছে গল্প করেছো, পুরা মসজিদ তুই করে দিছো। কত কাহিনী। তা দুনিয়ায় যা চাইছো তা পেয়ে গেছো, আমার আদালতে কিছু নাই। এ তো সহিহ হাদিস। তাহলে এবার বুঝেন তো, আমরা যারা আলেম দাবি করি, মাওলানা মুফতি মুহাদ্দিস দাবি করি, আহা, শুধু একটা সার্টিফিকেটের জন্য কি পাগল পারা হয়ে ঘুরি। অথচ ঠিক মতো নামাজও পড়ি না। আল্লাহ কয়, মানুষ কত ভালো কয় আমারে। আল্লাহ কয়, আমি তো জানি তুই সারা রাত মোবাইল চালাও। মানুষ জানে হাফিজুর রহমান তুমি ভালো, আমি জানি গুনাহ করতে করতে তোমার হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক। আমি তো মাঝে মাঝে বলি, আল্লাহওয়ালা মুরব্বীদের সোহবত নিয়েও ঠিক থাকা যায় না, এরপর লাইনচ্যুত হয়ে যায়। আর যারা মুরব্বী মানেই না, এদের উপায় কি?
বড় কঠিন হালাত। আল বারাকাতু মা আকাবিরিকুম, আল্লাহওয়ালাদের বরকত, নজর লাগাও, নজরের বরকত। আল্লাহওয়ালাদের জবানের কথা নাও, কথার ভেতরে বরকত। আল্লাহওয়ালাদের রুহানি তাওয়াজ্জু নাও, তাওয়াজ্জুর ভেতরে বরকত। আল্লাহওয়ালাদের মোহাব্বত নাও, ভালোবাসা নাও, ভালোবাসার মধ্যে বরকত। তাদের নজর যত লাগবে তত লাভ, যত লাগবে তত লাভ। একটা ফলের মধ্যে সূর্যের আলো যত বেশি লাগবে তত রং বাড়বে, তত রং বাড়বে। একটা ফলের মধ্যে চাঁদের আলো যত বেশি আসবে তত মজা বাড়বে। ফলে আর ফসলে রং দেয় সূর্যে, আর স্বাদ বাড়ায় চাঁদের আলো। আল্লাহ ওয়ালা যারা, আহলুল্লাহ যারা, এদের নজর যত বেশি লাগবে তত কলবের পাওয়ার বাড়বে। বাড়তে বাড়তে এমন হবে, বসে থাকবা তুমি এখানে, দেখবা হাজার হাজার মাইল দূরে কি হয়। ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। বয়ান তো সবাই করে, আপনিও বয়ান করেন, মাইক দিলেই তো মোটামুটি আমাদের থেকে কম পারবেন না, আলহামদুলিল্লাহ। কিন্তু কয়জনার বয়ানের মধ্যে মানুষের পরিবর্তন, দিলের মধ্যে আসর হয়। এটা আপনি মক্কায় বইয়াও যদি বুখারী 10 বার খতম করেন, কোনো কাজ হবে না। আল্লাহ আল্লাহর নজর না লাগলে কোনো কাজই হবে না।